আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিটেক পয়েন্ট। আজকে আমি জিমেইল সম্বন্ধে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমরা প্রতিনিয়তই যে ঝামেলাটা ফেস করে থাকি। তো প্রথমে আমি জিমেইলটা ওপেন করে নিচ্ছি। ওকে, জিমেইল ওপেন করার পরে আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি প্রমোশনাল কিছু মেইল আছে, যে মেইলগুলো আমরা চাই না। আমাদের না চাইতেই অনেক সময় অনেক ধরনের মেইল আমাদের জিমেইলে চলে আসে, যেগুলো আমরা সচরাচর আমাদের প্রয়োজন নেই। এই ধরনের প্রমোশনাল মেইল আমরা কিভাবে অফ করতে পারি? এগুলো দেখা গেছে এই যে কিছু প্রমোশনাল মেইল এখানে আসে, এবং এই সেম প্রমোশনাল মেইল আমরা আমাদের প্রাইমারি মেইলেও চলে আসে। এগুলো আমরা কিভাবে অফ করে দিতে পারি এবং এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি, এটাই আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা দেখি এই যে যেমন প্রমোশনাল মেইল আছে। তো আমরা এখান থেকে কিছু মেইল দেখবেন, আপনার প্রমোশনাল মেইলে যখন যাবেন তখন আপনারা দেখবেন এই ধরনের মেইলগুলো সাবস্ক্রাইব করা আছে। তো এগুলো আমরা কিভাবে আনসাবস্ক্রাইব করতে পারি? যেমন এখানে যদি যাই, এই যে দেখেন এখানে একটা এই রকমের আনসাবস্ক্রাইব লেখা আছে। তো আমরা চাইলে এগুলো ইন্ডিভিজুয়ালি অফ করে দিতে পারি, এবং এটা চাইলে আমরা একেবারে অফ করে দিতে পারি। তো প্রথমে আমরা দেখাই কিভাবে আমরা ইন্ডিভিজুয়াল অফ করতে পারি। তো ইন্ডিভিজুয়াল অফ করার জন্য আমরা একটা মেইলে চলে যাই, যেমন এই মেইলটায় যাই G5। এখানে যাওয়ার পর এখানে একটা আনসাবস্ক্রাইবের অপশন দেখতে পাবেন। তো এখানে প্রেস করার পরে এখানে আনসাবস্ক্রাইব এটা দেওয়ার পরে আপনার মেইল অলরেডি আনসাবস্ক্রাইব হয়ে যাবে, এবং আপনি যদি চান এটাকে কিন্তু স্প্যামে রাখতে পারবেন। তো এখানে আপনাকে অলরেডি একটা নোটিশ চলে আসছে, মুভ টু স্প্যাম। তো মুভ টু স্প্যামে আপনি যদি দিয়ে দেন এটা স্প্যামে চলে যাবে। লাইক আমি যদি দেখাই স্প্যাম, এই যে স্প্যাম, স্প্যামে যে মেলগুলো থাকবে এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার 30 দিন পরে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আমরা কিভাবে এই মেসেজগুলো আনসাবস্ক্রাইব করতে পারি ইন্ডিভিজুয়ালি, এটা দেখালাম। এরপরে আমরা কিভাবে এগুলো একেবারে আর কি, আপনি আপনার যেমন অনেকগুলা এই রকমের মেইল আসতেছে বা অনেকগুলা মেইল আসে অনেক জায়গা থেকে। তো আপনি তো একটা 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 ধরে ধরে এভাবে আনসাবস্ক্রাইব করতে পারবেন না, তা তো অনেক সমস্যা এবং অনেক টাইম দরকার। সো আমরা এটা কি করতে পারি, ফিল্টার করতে পারি। তো এটা হচ্ছে জিমেলের ফিল্টার। আমরা এই ফিল্টারের মাধ্যমে ফিল্টার করে জিমেলগুলো আনসাবস্ক্রাইব করতে পারি। আমরা চাইলে আবার কোনো কোনো নির্দিষ্ট জিমেল রেখেও দিতে পারি। তো আমরা কিভাবে জিমেল ফিল্টার করে আনসাবস্ক্রাইব করতে পারি এটা দেখে নিই প্রথমে। তো ফিল্টারে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা এখানে হ্যাজ দ্য ওয়ার্ড এইখানে লিখবো, এটা লিখে নিব। লেখার পরে এখানে আমরা সার্চ করি, দেখবেন এখানে এই যে দেখেন যতগুলোর মধ্যে আনসাবস্ক্রাইব আসে এগুলো কিন্তু সব এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে আনসাবস্ক্রাইব চলে আসছে। তো এরপরে আমরা যদি চাই যে কিছু কিছু যেটা আমরা আর কি, যে জিমেলগুলো আমরা আনসাবস্ক্রাইব করতে চাই না, যেমন প্রয়োজনীয় কোনো জিমেল থাকতে পারে বা কোনো প্রয়োজনীয় কোনো সাইটের প্রমোশনাল জিমেল থাকতে পারে যেটা আমরা আনসাবস্ক্রাইব করতে চাই না, এই ধরনের যদি কোনো জিমেল থাকে তখন সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রেও কিন্তু এখানে অপশন আছে। যেমন আমি এই যে রিমুভ ডট বিডি, আমি যদি এইটা আনসাবস্ক্রাইব করতে না চাই তখন কি করা যাবে ওই ক্ষেত্রে, এই যে ডাজন্ট হ্যাভ, এখানে যদি আমি রিমুভ লিখে দেই, আচ্ছা এখানে যদি আমি রিমুভ লিখে দেই তাহলে এইগুলো কিন্তু আর আনসাবস্ক্রাইব হবে না। দেখেন, এখন দেখেন এখানে কিন্তু আমার এই যে রিমুভ ডট কম, রিমুভ ডট বিডি এইগুলো কিন্তু, এই অপশনগুলো কিন্তু নেই, আই মিন এই জিমেলগুলো কিন্তু নেই। দেন আমরা কি করতে পারি, তারপরে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি অল সিলেক্ট। অল সিলেক্ট করার পরে এখানে আবার সিলেক্ট অল কনভারসেশন দ্যাট ম্যাচ দিস সার্চ, আমরা এখান থেকে যদি এখান থেকে প্রেস করে দিই সবগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, সিলেক্ট দেন ডিলিট। ওকে, ব্যাস
এই কিন্তু হয়ে গেল আমাদের আর কি কিভাবে আমরা খুব ইজিলি আমাদের অপ্রয়োজনীয় জিমেলগুলো আনসাবস্ক্রাইব করতে পারি বা রিমুভ করে দিতে পারি। এবং এগুলো কিন্তু এই যে আনসাবস্ক্রাইব যেগুলো করা হলো এগুলো কিন্তু আর কখনোই আপনার জিমেলে আসবে না। এই ধরনের প্রমোশনাল মেইল কিন্তু আর পাবেন না। এই যে যেমন দেখেন আমি কিন্তু ওইখান থেকে ডিলিট করা হয়েছিল, এই যে রিমুভ রিমুভ এটা কিন্তু আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তো এটা রেখে দেওয়ার কারণে এটা কিন্তু আমার চলে আর কি, ঠিকই চলে এই আর কি আছে। ওকে, তারপর আমি যদি চাই এগুলা স্প্যামে রেখে দিতে, যেমন কিছু কিছু মেইল আছে যেগুলো আপনি ডিলিট করার অপশন খুঁজে পাবেন না আর কি, আই মিন আনসাবস্ক্রাইব করার অপশন খুঁজে পাবেন না। হ্যাঁ, এগুলো আপনারা কিভাবে আনসাবস্ক্রাইব করতে, এগুলো তো আনসাবস্ক্রাইব করার জন্য এগুলো কি করতে পারবেন, এগুলো আপনি স্প্যামে রেখে দেবেন। তো এইখানে এই থ্রি ডটে ক্লিক করার পরে ক্লিক করব এখানে রিপোর্ট স্প্যাম, এই রিপোর্ট স্প্যাম করে দিলে আপনার এগুলো স্প্যামে চলে যাবে এবং 30 দিন পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।